অনেক তো হলো দীঘা পুরী, এবার চলুন ঘুরে আসি আমাদের নিকটবর্তী বকখালি থেকে। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে যাবেন বকখালি, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোন কোন জায়গায় সাইট সিন করবেন আর কতই বা তার খরচ করবেন। কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরেই অবস্থিত বকখালি সমুদ্রতট। আপনি চাইলে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা চলে আসুন, সেইখান থেকে আপনি অটো বা টোটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন বকখালি। এছাড়াও চলছে অসংখ্য পরিমাণে বাস, আপনি চাইলে বাসেও আসতে পারেন। বকখালি বাস স্ট্যান্ডে নেমে আশপাশটাতে লক্ষ্য করলেই দেখতে পাবেন অসংখ্য পরিমাণে হোটেল রয়েছে। আপনি একটু ভেতরের দিকে আসলে খুব কম খরচেই হোটেল পেয়ে যাবেন। বকখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র 3 মিনিটের পথে আপনি এই হোটেল অন্তরায় থাকতে পারেন। এখানে পার ডে 350 টাকার বিনিময়ে আপনি নন এসি হোটেল রুমে থাকতে পারেন। এছাড়াও আশেপাশে অনেক ভালো হোটেলও আছে, আপনি চাইলে সেখানে আরও বেশি খরচেও থাকতে পারেন। হোটেলে চেক ইন করে আপনি বেরিয়ে পড়ুন সমুদ্র তট দেখতে। সমুদ্র তটে আসার পথে আপনি রাস্তার দুই সাইডে দেখতে পাবেন অসংখ্য পরিমাণে খাবার হোটেল আছে, সেইখান থেকে আপনি লাঞ্চটা এখনই সেরে নিতে পারেন। খুব কম খরচেই এখানে লাঞ্চ করতে পারেন। মাত্র 150 টাকার মধ্যে আপনি মাছ সহযোগে ভাত পেয়ে যাবেন। আপনি যদি চান এই সময়ই এখানে সমুদ্রে স্নান করে নিতে পারেন, তবে এখানে জল অনেকটা দূরে থাকে এবং অনেক কাদাযুক্ত হয়, তাই আমি প্রেফার করব এখানে স্নান না করে আপনি সমুদ্র তটটা অনেকটা ঘুরে নিন। এইখানে সমুদ্র তটটা অনেকটা দূর পর্যন্ত জলশূন্য থাকে, তাই আপনি চাইলে এই আশেপাশের অনেক ছাতা লাগানো সিট করা আছে, এইখানে বসে সমুদ্রটাকে এনজয় করতে পারেন। ঘোড়ার পিঠে বসে বা চারিদিকটা ঘুরে আপনি কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে নিন। কিছুক্ষণ কাটানোর পর হোটেলে এসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন টোটো ধরে সাইট সিনের জন্য। মাত্র 300 টাকার বিনিময়ে আপনাকে এখানে টোটো চারিদিকটা ঘুরিয়ে দেখাবে। অন্তত কমপক্ষে 3-4টি টুরিস্ট স্পট আপনাকে কভার করে দেবে। প্রথমেই চলে আসুন হেনরিজ আইল্যান্ডে। 30 টাকার বিনিময়ে এখানে আপনি এন্ট্রি করুন। টোটো আপনাকে এই কাঠের সাঁকোর পেছনে ছেড়ে দেবে, ওখান থেকে আপনাকে হেঁটে পৌঁছাতে হবে হেনরিজ আইল্যান্ডের সমুদ্র তটে। ব্যাস পৌঁছে যান সুন্দর একটি মনোরম পরিবেশ, শান্ত প্রকৃতির মানুষদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এই হেনরিজ আইল্যান্ড। বকখালি সমুদ্র তটের থেকে আপনি এর কাছাকাছি জল পাবেন এবং এখানে একটু সাবধানে হাঁটাচলা করবেন, অনেক চোরাবালি কিন্তু থাকতে পারে। অসংখ্য লাল বাগিচার মতো লাল কাঁকড়ার সমারোহ আপনার মন কেড়ে নেবেই। দৌড়াদৌড়ি করে আপনি চাইলে একটি ধরে নিতে পারেন, কিন্তু পরে আবার সেটিকে তার পরিবেশে ছেড়ে দেবেন। বিভিন্ন সময়ে সাইক্লোনে প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যাওয়া এই জঙ্গলের কিছু অবশিষ্ট দেখে নিন এবং কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও সেরে নিন। ওখানে ঘন্টাখানেক সময় কাটানোর পর টোটো আপনাকে নিয়ে চলে আসবে বেনফিস হারবারে, যেখান থেকে আপনি দেখতে পাবেন অসংখ্য পরিমাণে মাছ, যেগুলি সমুদ্র থেকে এনে এইখানে আড়তজাত করা হয়। খুব সাবধানে এই কলিকাতাযুক্ত পথ পেরিয়ে আপনি বোটে দেখে নিতে পারেন অসংখ্য মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে জেলেরা ধরে এনে সেইগুলোকে আলাদা করছেন। ওখানে কিছুটা সময় কাটানোর পর চলে আসুন কার্গিল বিচ বা ফ্রেজারগঞ্জ বিচে। এইখানে সমুদ্রতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে। সূর্যের সোনালি আভা সমুদ্রের জলে যখন প্রতিফলন হবে, তখন আপনার মনের মধ্যেও একটা অস্ফুরণ ঘটবে। এখানে কিছুটা সময় কাটানোর পর আপনি চলে যান ইকো পার্কে, সেখানে সন্ধ্যা পর্যন্ত বসে থাকুন, তারপরে হোটেলে ফিরে বেরিয়ে পড়ুন বকখালি সমুদ্র তটে মাছ ভাজার মেলা দেখতে। নানা প্রজাতির মাছ, কাঁকড়া, চিংড়ি এবং অনেক সামুদ্রিক প্রাণী যেমন অক্টোপাস বা আরও অনেক রকম প্রাণী আপনি যদি খেতে চান তাহলে কিন্তু এখানে অর্ডার করে দিন,
কিছু টাকার বিনিময়ে তারা আপনাকে সেটা প্রসেসিং করে দেবে। এছাড়াও পাপড়ি চাট, ফুচকা বা চানা মুড়ি আরও অনেক রকম খাবার আছে, সেগুলিকে টেস্ট করে বেরিয়ে পড়ুন কিছু ইমিটেশন দ্রব্য কেনার জন্য। ডিনার করে হোটেলে রাতে রেস্ট নিন এবং পরের দিন সকালে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। বাস বা ট্রেন ভাড়া আপনি 100 টাকা ধরুন, এখানে ঘোরার জন্য 300 টাকা টোটো এবং আপনি খাওয়া দাওয়ার জন্য 200 টাকা রাখুন। এছাড়া হোটেল খরচ 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তাই প্রায় 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন বকখালি ট্যুর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।